সৎসঙ্গ অনলাইন হোক অফলাইন হোক নাম ধ্যান যজ্ঞ যেভাবেই হোক, যদি যারা আয়োজন করেন, তারা যদি মন প্রাণ দিয়ে আয়োজন করেন, যারা উপস্থিত থাকেন তারা যদি সেই মন প্রাণ দিয়ে নাম হয়ে আমরা উপস্থিত থাকি, তাহলে এখনো সর্বদাই তার নিত্য লীলা ব্যক্তি জীবন আমরা অনুভব করতে পারি প্রত্যেকে। এবং এখানে যারা আছেন ওরা সকলেই সাধক সাধিকা, আমাদের প্রত্যেকের এ বিষয়ে কিছু না কিছু অনুভূতি সর্বদাই আছে, চলছে এবং আমরা লাভও করছি। আর এই যে এমন যেখানে ভক্ত সাধক সাধিকার আয়োজন, সেখানে পুরুষোত্তম স্বয়ং তো থাকেনি, তার পরম্পরা থাকেন। তাই বলা আছে যে তার কথা অমৃত সমান সেখানে হয়, এবং যে শুনে বলে উভয় ভাগ্যবান। এটা মহাভারতের কথা। শ্রী ঠাকুরের কাছে এসে অনুভব করেছি অমৃত সমান নাম, তিনি স্বয়ং অমৃত পুরুষ। তার যেখানে নাম হয়, ধ্যান হয়, তার চিন্তা হয়, তার সঙ্গ হয়, তার চর্চা হয়, আমরা যখন জপের মধ্যে থাকি তিনি স্বয়ং সেখানে বিরাজ করেন। আমার গভীর বিশ্বাস তিনি এখানে বিরাজ করছেন। তাই তাঁর চরণে এবং শ্রী ঠাকুর, শ্রী বড় মা, শ্রী বড়দাস, শ্রী আচার্য সব নেই শ্রী ঠাকুর, এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সব নেই শ্রী রামচন্দ্র, তিনি যার জন্য তার চার ভাই রূপে। তাই সব নেই শ্রী ঠাকুর। আমি তাদের শ্রী চরণে প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ ইষ্টচ্ছল যেমন প্রার্থনা করি। আগামী দিনের প্রতি বছরের প্রতিটি দিন মুহূর্ত সকলের সব পরিবার শুভ হোক, সুদীর্ঘ সব লাভ করুন। আমরাও তার চরণে প্রার্থনা জানাবেন তার এই দিন সেবক যেন জীবনের শেষ দিন পর্যন্ত নিষ্ঠা সহকারে ঠাকুর করতে পারি। আর আজকে দিয়ে শুরু করি, আর সারাদিন জন্য ঠাকুর থাকার চেষ্টা করি, তাকে নতুন মানুষ ভিক্ষা দিতে পারি। এবং তিনি যারা চাইছেন আমার কাছে, আমাদের কাছে চাইছেন, কাতরভাবে বসে আছেন, তার সেই পুরানো মানুষ, অর্থাৎ তার যে সন্তানগুলি যারা হারিয়ে গেছে, কাতর কণ্ঠে তিনি চোখের জলে বসে আছেন, এত পরম্পরার মধ্য দিয়ে প্রার্থনা জানাচ্ছেন, সেই মানুষগুলি যেন খুঁজে খুঁজে তার বুকে ফিরিয়ে দিই। আমার এখানে সকলেই তো বাবা মা, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে। যদি একটা ছেলে আমি হারিয়ে যায়, আমার যতদিন না তাকে খুঁজে পাই, ততদিন কি কোনো বাবা মা সুস্থ থাকতে পারে, খেতে পারে, ঘুমাতে পারে? ঠিক তেমনি এত সন্তান আমাদের কারণে হোক, করোনার সময় হোক, অনেক হারিয়ে গেছে, তিনি আকুল ভাবে তাকিয়ে আছেন যাতে আমরা তার বুকে আনিয়ে দিই। তিনি বলছিলেন, একবার গভীর রাত্রে কাঁদছিলেন, ননিতাকে বলছিলেন দু হাত পা সারণ করে, পারবে ননি সবাইকে বুকের মধ্যে নিয়ে নিতে? সেদিন আমার স্বস্তি হবে। তাই আমরা সেই চেষ্টাই দিন রাত করছি, সকলেই করছি আমরা, এবং এই আপ্রাণ চেষ্টাই আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে আমরা বিশ্বাস করি। নাম আমরা যেদিন দীক্ষা নিয়েছিলাম সেদিন সংকল্প করেছি, কিন্তু আমি আজ থেকে ভগবান লাভের উদ্দেশ্যে ধীরে ধীরে সংকল্প করিয়া তা গ্রহণ করলাম আমার তাকে লাভের জন্য। আর এই লাভের জন্য কি করতে হবে? এই দীক্ষা প্রথম শুরুতেই তার ঋত্বিকের মাধ্যম দিয়ে তিনি আমাদের সেই নাম জপ করতে বলেছেন। কেন? নাম আর নামই অভেদ। কি সুন্দর ভাবে ছোট্ট দাদুটি আবৃত্তি করলো যে নাম নিষ্ঠা ভাঙলো যে মানলো মনে, নাম নিষ্ঠা ভাঙলো যে ফাড়লো মনে ডাংবাজি, বৃত্তি মাফি যা বলেছে তাই নিয়ে সরেছি। তাহলে নিষ্ঠা সহকারে করলে নাম পুরা মনস্কাম। নাম আর নামই অভেদ। সাপ নিয়ে তুই খেলবি যদি ওরে ব্যাধের ছেলে, মন্ত্রটাকে মৎস্য করিস নইলে মরবি সবল খেয়ে। আমাদের প্রত্যেকের মধ্যেই কাম করলে মোহর সাপ সবসময় আছে। আমি যদি নিষ্ঠা সহকারে সেই তিনি কমপক্ষে 1 ঘন্টা 50 মিনিট নামধান করতে বলেছেন, পূর্ণপতিতে 3 ঘন্টা কথা বলেছেন, হয়তো 2বার নামধান ঘন্টা বলেছেন। অনেকে বলে আচার্য 5 মিনিট বলেছেন। 5 মিনিট বলেছেন মানে যাতে আমরা মুড়ি কখনো করিনি তারা যে 5 মিনিট অভ্যাস করি,
শ্রী শ্রী পিতৃদেব প্রার্থনার পরে একটা টাইমে প্রতি 5 মিনিট সব বাচ্চাদের নিয়ে বড়দের নাম ধ্যান অভ্যাস করতেন। সেই সময় তিনি ঘরে ঘরে দেখা পাঠিয়েছিলেন, যাকে দেখা হতো বলতেন নাম চলছে তো, নাম চলছে তো, নাম চলছে তো, এই কাজটা শুরু করছিলেন। সেই বিরাট গতি সৃষ্টি হয়ে গেছিল কাজে। আরো সেই কথার জন্য কানে প্রতিধ্বনিত হয়, নাম চলছে তো, নাম চলছে তো, নাম চলছে তো। কি সুন্দরভাবে দাদু বলল আমি অক্ষরী। কত দয়া করে তিনি কেমন করে প্ল্যাটফর্ম তৈরি করেছেন যাতে আমি সজাগ চলতে পারি। ভরে উঠে নাম ধ্যান করতে বলেছেন, যখন নাম ধ্যান করছি তখন আমি আর তিনি আইডেন্টিফাইড হয়ে যাচ্ছি। এই নাম ধ্যানের পরে যখন আমার হৃদয় আসন তার জন্য প্রস্তুত হয়েছে, তখন সেই কথাগুলি আমার ভিতরে আমাকে প্রথমে দাদন করাচ্ছে। এই নাম ধ্যান হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। একজন বলল ঠাকুর আপনি যে বলছেন যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি, এটা কি ঠিক? সেই ঠাকুর বারিশে হাত বেঁধিয়ে শুয়েছিলেন, প্রেমময় রূপে বিভিন্ন ভক্তর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তারই কথা শুনে তাও সজা হয়ে বসে হাত চাপড়ে বলে আলবাত আলবাত আলবাত। পরম পিতা যখন বলেছেন হবেই কি হবে, চরণ যাদন ইষ্টভীতি, পড়লে কাটে মহাভীতি, আলবাত। বলে আগে আমরা সামান্য ভয় বুঝি, মহাভীতি তো মৃত্যু জয়তে দেবে। আবার বলছেন আলবাত কাটে। এই যে অতি প্রত্যুষা নামদান করছি তার সঙ্গে কানেক্টেড হচ্ছি, এই আমাদের যজন শুরু হলো। আমরা মনে হচ্ছে করি কি যে এখানে নামদান করে আর আমার কাজ শেষ, তা না, এটা আমার জীবন শুরু হলো। এবার আমি সারাদিন অজপানামের করো নেশা চলনে ফলনে যখন তার মুখ মনে করছি, তার জব করছি, তখন কিন্তু আমার সেই যজন আছেই। আর শুধু যজন নাম ধ্যান না, তারপর তার যে প্রতিপক্ষে স্তুতি করছি, নাম ধ্যানের পরে ইষ্টভীতি, তখন আমি আর ঠাকুর ইষ্টভীতি মন প্রাণ দিয়ে পড়তে হয়। ঠাকুর নিচ্ছেন, আমি দিচ্ছি ইষ্টভীতি, ইষ্টের ভরণ পোষণ। ঠাকুর বলছেন তোমার দুবেলা মিনিমাম যা হার লাগে তার কমে তুই ইষ্টভীতি যাস না, নিজেকে বঞ্চিত করিস না। আমরা নিজেরা জানি কে কতখানি ইষ্টভীতি করিতা। যাক তিনি সেটা আর একটা নাম দিচ্ছেন সামর্থ্য ভীতি। যেটুকুই করি সেটি যদি আমি অতি মন প্রাণ দিয়ে তার কাছে নিবেদন করি, চোখের জলে জীবন কারণ স্বামী তোমার দয়ায় লোভেছি জনম, সকলেই পেয়েছি আমি। সত্যি তো, সবই তো তার। এই জন্মানোর আগে মাতৃ দুধ রাখছেন, আলো রাখছেন, মাটি রাখছেন, গাছপালা রাখছেন, অক্সিজেন রাখছেন। তার জন্মার পরে আমার যা কিছু পাচ্ছে স্ত্রী পুত্র কন্যা টাকা বাড়ি, সবই তো তার দান, সবই তো যা কিছু পেয়েছে প্রভু সব তোমারই তো দান। তাই মানে গানটা মনে হয় না পাওয়ার ব্যথা নাই, নাই অভিমান। তাই তার আকুল হবে চোখের জলে তাকে সেই স্থিতি নিধন করতে হয়। আর তার যে ঠিকমতো নাম ধ্যান করে, ঠিকমতো সব ধ্যান করে, তার স্থান জব করে চলাফেরায়, ঠিকমতো থালকুনি খায়, যেভাবে যিনি চলমান করতে বলছেন সবার সঙ্গে সে চলতে থাকে, তার মুখে স্থিতি করে, তখন তার মুখ দিয়ে যে কথা বেরোয়, তার চলনের ভিতর দিয়ে জ্যোতি বেরোয়, সেগুলি শ্রেষ্ঠ যাজন। এই যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। অজস্র কাহিনী আছে, আমরা সকলেই জানেন, আমাদের প্রত্যেকের জীবনে আছে। এখানে যারা আমরা ঠাকুরের কাছে এসেছি, সেই স্পর্শ এনেছি, আমাদের প্রত্যেক দিনের জীবনের ক্লিয়ারটি খুলে দেখি। যখন দীক্ষা নেই তখন কি ছিলাম, আজকে ঠাকুর কি ধ্যান নিয়ে আমাকে যেটুকু বলেছেন আমি কতটুকু করেছি, তার কাজে এসে বুঝেছি আমার জীবনটা যোগ বিয়োগ গুণ ভাগ। তাকে ধরলে সমস্ত ভালো যোগ হয়, খারাপ গুণ বিয়োগ হয়, হওয়ার পর যা থাকে তা গুণিত বাড়তে থাকে। যাহাই করি বেদান তাহা যদি বেড়ে, যখন আমি যাজন করি তা বর্ধিত হয়। এইভাবে এই ছলবড়ে কৌশলে আমাদের এমন ভাবে সেই লক্ষণগুলি তৈরি করেছেন যাতে আমরা সেই অমৃতের পুত্র, অমৃতের পুত্র সেই অমৃতময় জীবন লাভ করি এবং পরিবেশে সমাজে সেই জীবনটা ছড়িয়ে দিতে পারি। এমন জীবন যাপন করলে একে যাজন বলে মানুষ তখন আস্তে ছড়িয়ে যায়। ঠাকুর তাকিয়ে আছেন, ঠাকুর আমি তোর জোরের সঙ্গে তোর যা করতে বলেছি তোরা অবহেলা করছিস,
তা তুই না করিস তাতে আমার দুঃখ নাই, আমি শিবিরে উঠি, আমি খেতে পারি না, আমি ঘুমোতে পারি না, যখন দেখি এমন দিন আসছে যেদিন কি আমরা সোনা দিলে আমরা অন্ন পাবি না, মানুষ মাথা গোড়াগড়ি যাবে। তাই তিনি আমাদের আগে ভাগে সেই ভালো চেষ্টা করছেন। তিনি আজকে 38 বছর এসে গেছেন, তার কথা ফিলোসফি না, লাইফ সায়েন্স। দুটো বিশ্বযুদ্ধ গেছে, করোনা গেছে, কত ভূমিকম্প গেছে, দেখা গেছে যজন যজন স্ত্রী করেছে একটার পৃথিবী সরে যায়নি, জম তাকে নিতে পারেনি। তার বলছে আমার এগুলি যা করে আমার তা অমৃতের টিকা মাথায় থাকে, জম তাকে ভয় পায়। তাই আসুন আমরা অমৃতের যাত্রী, আমরা সেইভাবে চলি। আমরা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে শ্রী ঠাকুর সবাইকে চলে আসতে বলছিলেন ব্রহ্মদেশ থেকে, মায়ানমার থেকে। এই সমালোচনা উঠেছিল, ঠাকুর বলেছিল যেতে হবে নাকি, আমার ছেলে পড়ে, আমার ব্যবসা, আমার উকালতি, অমুক তমুক তমুক, কজনই শুনলো কথা, প্রায় থেকে গেল। ব্যাস 2 বছর পরে অ্যাটাক হলো, জানেন জাপান বোমা ফেলতে লাগলো, হাজার হাজার মানুষের মিছিল সমাধি চলছে, তার মধ্যে হয়তো 2-4 জন গুরু ভাইরা আছে, প্রাণের ভয়ে ছুটছে। আমরা অন্য সময় নাম করি না করি, বিপদে বলে তখন ঠাকুর ডাকি। এই যে সূত্র ধরা আছে, এর একটা লাভ, এটা তার দয়া, আমরা নাম করে ডাকি। গুরু ভাইরা ছুটছে আর নাম করছে, মনে মনে বলছে ঠাকুর আমরা তো তোমার কথা শুনিনি, এখন প্রাণ যাবে, তুমি বাঁচাও। হঠাৎ সেই দৈববাণী হচ্ছে, ডিভাইন কল হয়, সে পর্দা বলছেন নাম করলে, ধ্যান করলে। হঠাৎ ঠাকুর বলছেন ওদিকে যাস না, ওইখানে খোপে লুকা, ওই ধারে লুকা, ওখানে যা। সেই হয়তো 100-200 লোক মিছিল চলছে, তাতে 2টি লোক বেরিয়ে গিয়ে এখানে লুকাচ্ছে সেখানে লুকাচ্ছে, কয়েক মিনিট পরে পড়লো বোমা, সেই আর বাকি সমস্ত লোকের মৃতের সমাজ রচনা হলো। তারপর যখন পরিবেশ শান্ত হলো, সে গভীর অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা নদীর নালা পেরিয়ে বেশ কিছুদিন পরে পাবনায় উপস্থিত হয়েছে। ঠাকুর বসে আছেন, তার সেই প্রেম অমাখা জ্যোতি তার চোখ দিয়ে বেরোচ্ছে, মিষ্টি করো চাহনি তোমার, মিষ্টি করো কথা, মিষ্টি করো চলন তোমার, খুঁচাও তোর ব্যথা। তিনি 7 ফুট লম্বা ছিলেন, সে বিরাট বাহুতা, পদ্মলোচন দৃষ্টি, জ্যোতির্ময় ললাট, সবসময় একটা আলো জ্যোতি বিচ্ছুরণ হতো, তার চোখে প্রেম করুণা ঝরে ঝরে পড়তো। যে দেখতো সে তাকে দেখে মুগ্ধ হতো, শুদ্ধ হতো, পবিত্র হতো। সে চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, লুচ্চা হোক, যেই হোক না কেন, সে তার কাছে পৌঁছাতো। তখন তার জীবনটা ভূমিকম্প যেমন হলে মাটির এদিক এদিক হয়ে যায়, তার জীবনটা পাল্টে দিত, জীবনটা অন্যময় যেত। হোয়াট ইজ দ্য কজ? ঠাকুর আমাদের বলেছেন কজ অ্যান্ড ইফেক্ট কোরিলেটেড। সদ্গুরু নয় জাদুকর, জাদু ভাঙাই তার কাজ, জাদু ভাঙিয়ে দেখে দেন সকল বস্তু আসল ধার। বিজ্ঞানটা কি? আর প্রত্যেকটা মানুষ, সে চোর ডাকাত গুন্ডা এমনকি বাঘও যদি হয়, সে বাবা মার একটা অমৃতময় প্রেমভূতি জন্মিয়েছে, তাই তার ভিতরে সে প্রেম আছেই। আমরা শিশুর কাছে গেলে সারল্য আসে, প্রতির কাছে ক্রোধ ভাব আসে, কাম ভাব আসে, যেখানে যে সেবা আসে। যখন মানুষ যার মধ্যে সে অনন্ত প্রেম ভালোবাসা ঝরে হয়ে পড়ছে ঝর্ণার মতো, তার চোখ মুখ তার কাছে মানুষ পৌঁছায়, হিংস্র যাই হোক, তার সে প্রেমটা জাগ্রত হয়ে ওঠে। বিজ্ঞান বলেছে, ফিজিক্যাল মেন্টাল সায়েন্স বলেছে, মানুষ হয় পজিটিভ নয় নেগেটিভ। এই যে প্রেম পজিটিভ থেকে উঠতে উঠতে এটা জাগ্রত হয়, তারপর তার দীক্ষা নিয়ে তার সঙ্গ করতে করতে সেই মানুষটা দেবতা হয়ে যায়। তাই তো পৃথিবীতে আসে আমরা দেখি রত্নাকর বাল্মীকি হয়, জগাই মদাই ভক্ত হয়, আর ঠাকুরের জগতে তো ঘরে ঘরে আমরা দুর্যোধন, ঘরে ঘরে আমরা রত্নাকর আজকে তার কাছে এসে আমরা সেই পবিত্র জীবনযাপন করছি। এবং পৃথিবীতে ক্রুদ্ধতা, হীনমন্যতা, মানুষকে মানুষ মারা কম্পিটিশন চলছে, অপ্রেম চলছে। সেই সমুদ্রের একুল ওকুল ভাঙলে যেমন আরেকুল ঘরে শ্রী ঠাকুর এই বিশ্বের এক কণায় বসে যে অমৃত বৃক্ষ রচনা করছেন, যে সৎসঙ্গ রচনা করেছেন, যে আচার্য পরম্পরা খেয়েছেন, যে ধাম দিয়েছেন, সেখানে সেই সত্যযুগ শুরু হয়ে গেছে। আমরা সেই তার মধ্য দিয়ে আছি। মরো না, মেরো না, পারো তো পৃথিবী থেকে মৃত্যুকে অবলুপ্ত করে দাও। সেই কোথায় ফিরে যাই, সেই দাদারা যখন ঠাকুর বসে আছেন, সেই করুণাময় ঠাকুর, তাকে ভক্তরা তার কাছে উপভোগ করছেন। মৌচাকে যেমন মৌমাছিরা বসে রাখে, ভক্তরা তাকে বসে রাখলে খাওয়া ভুলে যেতেন, ছানাও ভুলে যেতেন, সব ভুলে যেতেন। ঠিক তেমন পরিবেশে সেই ঠাকুর বসে আছেন, ভক্তরা তাকে ভোগ করছেন, তিনি ভক্তদের ভোগ করছেন।
এমন সময় এই কয়েকজন হাঁটতে হাঁটতে এসে ঠাকুর কাছে দাঁড়িয়েছে, ছিন্ন বস্ত্র, চোখ কোটে ঢুকে গেছে, গার রং কালো হয়ে গেছে, এসে কান্দতে কান্দতে বলছেন, দয়াল দয়াল দয়াল। ঠাকুর করুণ ভাবে তাকালেন। শিশুর বাবা পুত্র কঠিন অবস্থায় বাবা মার যা হয় ঠাকুর সেই তাকিয়ে আছেন, তারা নিজেরা বলে যাচ্ছেন। সে বলছেন, ঠাকুর আমরা তো আমার কথা শুনিনি, ভাবছিলাম আপনি তর্য করেছেন আর বাঁচবো না, আমি তো করুণাময়, আমি তো প্রেমময়, আমি তো দয়াময়, আমি তো ওদের ত্যাগ করেননি, আমি তো বাঁচিয়ে আনছেন। তাই অনেক শান্ত হলো। তখন ঠাকুর আসতে বলছেন, শোন, যজন যাজন স্টিপটি যারা করে মহাকাল তাদের নিতে পারবে না, তাদের জম এসে থমকে যাবে তাদের কাছে। আমার সেই সেই দাদার কথাটি কত কথা বলেছেন আচার্য পরম্পরা, সে দাদার এই গানটার কয়েকটা লাইন মনে পড়ছে। ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয় দেখিস না, এটা ঠাকুর বলেছেন। ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয় দেখিস না, বিপত্তদের সামনে এখন মর্মকিতা বুঝিস না। সেই দাদা কি বললেন, মরণ মোদের ঝড় বদলে, মরণ মোদের ঝড় বাদলে কি ভয় দেখা, মোরা নামের অমল বই মাথে, দীনদয়ালের চরণ ধরে চলছি সবাই তার সাথে। ঝঞ্ঝা আসুক, তুফান আসুক, আসুক যত মহামারী, আমরা কি আর ডরাই দাঁড়ি বিপদ ভয়ের ধার ধারি। আমরা সে অমৃতের সন্তান, আসুন আমরা সেই পথে চলবো। সেই পিতৃদেব তিনটা কথা বলতেন, এই তিনটা কথা আমরা সবসময় ফলো করার চেষ্টা করি। সে অফলাইন থাকি অনলাইনে থাকি, না করলে কিন্তু হবে না। গুরু কথা না শোনে কানে, জীবনদাতার হাঁচ কাটানে। হ্যাঁ, তাহলে ধর্মটা ওই একটা বায়বীয় জিনিস, একটা মানুষ মারা গেলে যেমন বায়বীয় থাকে, কোনো মূল্য নাই, যতক্ষণ জীবন সে ধারণ করে, তেমনি ধর্ম যতক্ষণ না তার কথাগুলি বাস্তব রূপ না দিচ্ছি, সেটা আমরা কাছে ওই মৃত্যুর পরে তার বায়বীয় রূপ। তাই বাস্তবে যেন আমরা রূপ দেই, এইটা শিষ্য আচার্য পরম্পরা ঠাকুর নিজে করে দেখিয়েছেন, আজও তাই চলছে। সেই পিতৃদেব বলছেন, এই তিনটা বাণী যে মানবে ঠাকুর সব বাণী সে মানতে পারবে। উষানি মন্ত্র সাধন, চলাফেরায় জব, যত সময় ইষ্ট নিদের মূর্ত করাই জব। আসুন সেই টিভির কাজ, এই যে মর্নিং প্রার্থনা আমরা যখন করি, সাধন করি, আর মানুষ আপন টাকা পর সবাই জানেন অন্য বানিয়ে থাকে। আমরা এই ব্রত নিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমার তেমনি কথা জড়িয়ে যায়, মা ডাকছেন, কৃতজ্ঞতা জানাই। নববর্ষে দাদা একটু আর 2 মিনিট বলুন। আমি বাচ্চা হতে যাবো, তাকে আমি পূরণ করবেন। এইবারে আমাদের সবাইকে আমি আবার হৃদয় জল ভালোবাসা, প্রণাম, ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। এই সাত সকালে তাদের চরণ প্রার্থনা করি, সবাই দীর্ঘায়ু হন। আমি মাকে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে কৃপা করে বলবো যে ঠাকুরের যাদন করে নিলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বাকিটা মাকে বলার জন্য আমি দায়িত্ব দিলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক পঙ্কজ কুমার ভৌমিক দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন, যে যেখানে তার কথা আলোচনা হয় সেখানেই তিনি উপস্থিত। আসলে নাম এবং নামই অভেদ, নাম করলেই নামই বিরাজ থাকে। আর নাম ধ্যান করলে সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়। আমাদের নাম ধ্যান করলে আমাদের আয়ু বেড়ে যায়। আমরা সর্ব সমস্যার সমাধান তাকে যদি আমরা ধরি, তাকে ধরে হয়। আমাদের এই যে যজন যাজন ইষ্টবিতি সস্তৈনী সদাচার, এই যে আমাদের পঞ্চনীতি, আমরা যদি তাকে মেনে চলি, তাহলে আমাদের জীবন থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এক মানে হয়, কোনগুলো যোগ হয়, কোনগুলো বিয়োগ হয়, এবং কোনগুলো গুণ হয়, ভাগ হয়। এত সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করছিলেন যে আমরা সমৃদ্ধ হচ্ছিলাম, যে তাকে ধরলে কি হয়। এখন সমাজে আমাদের প্রতিটা ঘরে ঘরে যেন আমাদের যে দুর্যোধন আছে, তাকে ধরলে আমাদের মহাকাল এসে তাকে 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 আমাদেরকে ধরেন। তাকে ধরলে সর্ব সমস্যার সমাধান হয়। আমরা অমৃতের পুত্র, শুধু তাকে ভালোবাসতে হবে। তার দয়াগুলো, যে তার যে বিধিগুলো,
যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের সর্ব সমস্যার সমাধান হবে। শুধু ভালোবাসতে হবে তাকে। আমাদের তার বিধিবিধানগুলো যে যজন যাজন ইষ্টভীতি সস্তায়ন সদাচার, এগুলো মেনে চলতে হবে। এবং মানুষ আপন টাকা পর, যে মানুষকে ভালোবাসতে হবে। তিনি হচ্ছে প্রেমের ঠাকুর। প্রেমকে প্রার্থনা করতে হবে, আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, ঠাকুরের মনের মতন হয়ে চলতে পারি। ঠাকুর দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন, আর বলছিলেন যে তার সময় নেই, তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ঠাকুরের পরিপূর্ণ কথাটাই তিনি বলে যেতে পেরেছেন যে আমাদের প্রেম করতে হবে এবং তার বিধিগুলো মানতে হবে। কি করে মানলে কি হবে, তাই সুন্দর করে আলোচনা করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন। আমাদের প্রতিদিন দুবেলা লিঙ্ক চলে, আমাদের ভোর 4টা থেকে রাত্রি 8টা থেকে দুবেলা 8 ঘন্টা নাম হয়। সময় সুযোগ পেলেই যুক্ত হবেন। জয় গুরু দাদা, প্রণাম নেবেন। জয় গুরু।